ইনি রুবেল, বিদেশ ফেরত বাংলাদেশি। দেশে ফিরে প্রথমে চলে এসেছেন বন্ধুদের সাথে দেখা করতে। ইনি হচ্ছেন কৌশিক, গিটার অনেক ভালো বাজাতে পারলেও গিটারে কোনো সুর ওঠে না। ইনি হচ্ছেন ইমরান চৌধুরী, তবে এর বাবা কিংবা দাদা কারো নামের উপাধি কিন্তু চৌধুরী নয়। আর এ হচ্ছে সানি ইমরান, সানি আপার অনেক বড় ফ্যান। হঠাৎ করে তুই এখানে বলবি তো দেশে ফিরছস? আরে বেটা এটাই তো সারপ্রাইজ। আচ্ছা বল দেশে ফিরলি কবে? আরে আর বলিস না, আজ সকালে এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি তোদের এখানে চলে আসছি। তুমি দেশে আসবে আগে জানাবে না আমাকে? ওর বাবার একটা ঠেলা গাড়ি ছিল, তোমাকে আমি এয়ারপোর্ট থেকে যাই নিয়ে আসতাম। আরে ওই দান্দাবাজি করে চল ওরে সারপ্রাইজ দিব। বুঝতো আমাদের আগের দিনগুলো কত সুন্দর ছিল। আসলে সুন্দর ছিল, আমরা আগে সুন্দর ছিল ঠিক আছে, বাট ছালাই কিন্তু আমাদের কম জ্বালা নাই। এই দাদা দাদা তোদের মনে আছে ওই যে ওই জন্য প্রায় আমাদের এক্সামটা মিস হয়ে যাচ্ছিল? কিরে কয়টা বাজে দেখছ? 9:10 বাজে, এখন পর্যন্ত আসার খবর। আচ্ছা আর কি কমন সেন্স নাই যে আজকে যে পরীক্ষা এটা কি জানে না? এটা ফোন করতে হবে। কি অবস্থা? আসলেই না একটা তুই ফোন রিসিভ করে না? এই শালা আসলে কোনো কমন সেন্স হবে না। এখন পর্যন্ত ঘুমাইতেছে, দেখ যায় না। পরীক্ষা কোনো ক্ষেত্রে আমার মন মানসিকতা না। আজকে যদি ওর জন্য কোনো সমস্যা হয় না, ওর খবর আছে আজকে। আর এ হচ্ছে তানভীর, পৃথিবীর একমাত্র লেট বয় ধান্দাবাজ। হ্যালো বাসায় তোমার দেখা আসতেছে নবাব জায়গা। কমন সেন্সই নাই ওর। এতক্ষণ আসার সময় হলো? কি রে কয়টা বাজে দেখছস? কয়টা বাজে মানে এটা কোনো মানে হলো? যার জন্য দাঁড়িয়ে থাকবো আমাদের ছেলে চলে যেতেছে। আমার তো সেই পরীক্ষা হয়েছে আজকে। তার পরীক্ষাটা কেমন হয়েছে? হাতাই ফেলাইছি বেটা। বেটা পাশে যে একটা মাইয়া বসছে না, পরীক্ষা জোর এসে বসছে। তোর কি খবর? তারপর কি আমার তো বলা লাগে, আমার তো বলো ফাটাফাটি। তাই না? অবশ্যই গোল্ডেন প্লাস থাকেই। গত বছরে ফেল করছিল কে? কে জানি আমার কারণে পাস করছে। একবার আমার কথা জিজ্ঞেস করছো? তোর কথা আর পরীক্ষা রেখে না। আরে বেটা গুড স্টুডেন্ট বেটা, দরকার কি জিজ্ঞেস কালি পড়ছে। করবো না, পরীক্ষা দিতে হবে না, অবশ্যই ভালো করতে হবে। হ্যাঁ তোর মতো গুড স্টুডেন্ট একটা বন্ধু থাকলে আর কি লাগে বল? তো যাই হোক, তোদের কপাল যে গুড একটা স্টুডেন্ট পাইছস তোদের আজকে মধ্যে। যাই হোক তোদের একটা কাজ করতে হবে। তানভীরে কিন্তু আমাদের প্রত্যেকবারই করে লেট করে, কোনো কিছু সব কাজে লেট করে। আজকে কিন্তু ওর জন্য না, আজকে কোনো ছাড় হবে না। ঠিক আছে, আজকে কোনো ছাড় হবে না। আজকে কোনো ছাড় হবে না। ট্রিট দিতেই হবে যে কোনো ভাবে ওদের পানিশমেন্ট আছে। হবে। আজকে ঠিক মতো চাইছে। আস্তে লাগবে আজকে। আসতেছে চুপ চুপ সবাই চুপ। কিরে দোস্ত? কিরে? ও কি অবস্থা? কি রে বেটা কথা কস না কিলে? এই বেটা কি হইছে তোর? কি হইছে দেখবি? কি হইছে জানোস না? চুপ মামা মামা চুপ দিছে। আচ্ছা খাওয়াবো টিট দিব সব কাজে তুই লেট করো। আরে না আচ্ছা একদম সব কাজে লেট করছ বেটা। পরীক্ষা আচ্ছা তো ট্রিট দিব বলছি তো, চল ক্যান্টিনে চল। কি খাবি খা, আজকে তো অনেক গরম, চল আইসক্রিম খাই। আজকে ছোট মোটো ট্রিট লইব না। আজকে যা তো পার্টি দিতে হবে মামা, ওই পার্টিতে হবে না তুমি। তুমি সব কাজে লেট করবা, ঠিক করবা না। চল আচ্ছা চল চল চল
ওই দিনও টাকাটা না দিয়ে চলে গেল। আইসক্রিম একবার নারকেল মালা আইসক্রিম নারকেল মালা আইসক্রিম তুই আইসক্রিম খাওয়াবে আইসক্রিম মামা ও মামা আইসক্রিম খাওয়াবে আজকে তোমার পালা মামা বাইরে তো লাভ নাই, আমি দিতেছি তো আইসক্রিম। চিয়ার্স হবে লিড করো সব কাজে লিড আজকে এটা হচ্ছে তোমার দিতেছি তো আমার ব্যাগটা। তো কাঁদে নাই ভাই। ব্যাগ দেখি করবি মা বাবা বিলটা দিয়ে দিস। এটা কি হলো এইগুলো কি সব সময় বাকি সব কাজে রাখতে পারবে এরকম কথা হলো আজকে আমাদের বিলটা দিতে হলো আরে এই তো চলে আসছে কি অবস্থা লেট মিস্টার লেট বল কি সে এত জরুরি তরফ? এটা ঘুমাইতে যাস না আজকে জানো একটা ঘুম পাইতেছে পরীক্ষার একটা দিতে আরে অনেক একটা সমস্যা হয়েছে তোরা ঘুম নিয়ে আসছো দোস্ত চাপ বেটা। তোরা জানো ওই যে ওই দিন পরীক্ষা আরে বলো না দাদা মেয়ের আমার খুব ভালো লাগছে যেটা আমি ওই সময় ঠিক বলতে পারি না এখন ওই মেয়েটা আমার লাগবেই সিরিয়াস না তাদেরকে এখানে ডাকা হয়েছে আমার তাই না দোস্ত ওই যে ওই দিন এক্সামের পরে কলেজ ক্যাম্পাস থেকে যখন বেরিয়ে যায় তখন একটা মেয়ে আমার খুব ভালো লাগছে আসলে তোরা এতদিন যা কিছু দেখছো বা যা কিছু পাইছিস আমার কাছ থেকে এটা আসলে মানে ফল ছিল এখন যেটা দেখতেছি বা যেটা আমি বলতেছি দোস্ত এটা আমার জীবন মরণের প্রশ্ন মাস্ট আমার এই মেয়েকে আমার চাই কিভাবে দোস্ত তারা ওকে আমার করে দিবে এটা সত্যি তোর এটা সিরিয়াস? দুস্থ তোরা আমি বলে বুঝাইতে পারবো না তোরা তো বললে না, মামা। বন্ধু তোদের সাথে তো ছেড়ে দিবি? না মামা এখন আর এটা হবে না সত্যি সিরিয়াস? জি দোস্ত সত্যি? সত্যি আমি কখন এই মুড হয়েছে আমার সাধারণত মেয়ের জন্য গ্যারান্টি আছে? অবশ্যই দুস্থ আচ্ছা, আমি শুনি, সমাধান দে তোরা ভাবতে হবে একটু সময় দে। এত ঘাবড়ানোর কি আছে এটা বুঝলাম না একটু প্রপোজ করে দে দোস্ত ঘাবড়াবো না প্রপোজ তো তাদের কি মনে হয় ওকে আমি প্রপোজ করি নাই আমি অবশ্যই প্রপোজ করছি সে আমার প্রপোজ রিফিউজ করে দিছে ব্যাটটা এই যুগের ব্যাট তুই প্রপোজ করে রিফিউজ করে দে একটা মায়া তোরা হচ্ছে আমার বাল্যকালের ফ্রেন্ড তোরা যদি এই সমস্যাটা সমাধান না দিতে পারো আমি কই যাবো জানবে কি করা যায় বলতো ভাবতে দে, ভাবতে দোস্ত তুই দে। কিছু বল লিস্ট তুই তো কিছু বলবি ও দোস্ত, সব বাদ প্যারা দে, তো আমার বাদ দে, ঘাড়েই লেট দিবি, করে। দোস্ত নাই। আবার কর যে আমি বলে তখন লাগে লেট যাক বাদ দে, ভাবতে দে একটু 2টা মিনিট ভাবতে দে। একটা সলিউশন বের করো সবাই মিলে আচ্ছা, সবাই ভাব। আইডিয়া দোস্ত, একটা হাসি দে আগে। জি, দোস্ত। অনেকক্ষণ ধরে মন খারাপ করে আছিস, আগে একটা হাসি দে। আগে আইডিয়াটা শুনি আগে আইডিয়াটা হচ্ছে ফাইজলামি কিন্তু নিবি না। আইডিয়াটা হচ্ছে ওই সবাই সিরিয়াস আমার একটা কাজিন আছে, আমার এই কাজিনের পাশের বাসার পরিচিত একজন দরবেশ আছে, মানে উনি আসলে দরবেশ না, প্রফেশনালি না। দেখছো আরে তো? দোস্ত তোরা এমন করিস না বল মোরা যা, তোরা না না দোস্ত আমার কথা শোন, আমার কথা শোন। আরে তুই তো মজা করবি কারণ ওরা জানে যে তুই একটু মজা করার সেই জন্য তোরা মজা আচ্ছা ঠিক আছে বল বল বল। উনি প্রফেশনালি পীর না, ঠিক আছে? জাস্ট উনি কিছু মন্ত্রতন্ত্র জানে মনে হয় মেবি, একটা তাবিজের মধ্যে কি যেন দেয়। আমার কাজিনের এই প্রবলেমটা হচ্ছে সেম তোর মতো, বাট এখন কিন্তু ওদের মাঝে সেই আন্ডারস্ট্যান্ডিং মামা। এখন দোস্ত আমি দরবেশ না পীর আমি দোস্ত এগুলো শুনতে চাই না এগুলো জানতেও চাই না এখন দোস্ত তুই কিভাবে তো সমাধান দিবি তারা মিলে আমাকে এই সমস্যাটা মুক্ত কর হ্যাঁ দোস্ত চাইতে হ্যাঁ, দিতেছিস, হ্যাঁ, এই তো? হ্যাঁ কোনো প্রবলেম নেই দোস্ত, আমি তোরে সব ব্যবস্থা করে দিতেছি, কিন্তু মাম্মা এই যে একটা শর্ত আছে। যে কোনো সত্য আমি রাজি আছি দোস্ত। তো দাঁড়া, আমি একটা ফোন দিই তার। সত্য কোনো সমস্যা নেই তুই বল জাহিদ, ওই যে তোমার যে তাবিজের ব্যাপারটা, হ্যাঁ ওইটা কি তোমার এই কিরকম খরচ পড়ছিল তোমার? মাত্র ওকে ওকে ঠিক আছে, আমি তোমাকে নেক্সট টাইম ফোন দিতেছি। হ্যাঁ 2000 টাকা তো শর্ত, বড় বিষয় না। এই দাঁড়া দাঁড়া, কি শর্ত? এটা কোনো কথা? আচ্ছা এটা প্রবলেম না, ঠিক আছে এই শর্ত মানা যাবে, সমস্যা নেই। হ্যাঁ ওকে ওকে বাই। তো দোস্ত আমি যেটা বলতে চাচ্ছি যে
যার তাবিজ ও দিতে পারবে না, এটা হচ্ছে ওই ওনার শর্ত, ঠিক আছে? তাহলে কি করতে হবে? একটা কাজ করতে পারিস, যেহেতু 2000 টাকা বলছে, খুব বেশি টাইম, তুই চিন্তা করে দেখ, তুই 2000 টাকার বিনিময়ে তুই তোর ভালোবাসার মানুষকে পাইতেছিস। মাত্র 2000 টাকা দোস্ত? আমি চলে যাবো দোস্ত, ওরা বারবার দুষ্টামি করতেছে। না দোস্ত, 2000 টাকা তো লাগবে। চলে যাই। না দোস্ত, ওদের কাছ থেকে তোরা একটু বুদ্ধি নে। থাম, তোরা একটু থাম। না, ওদের কাছ থেকে তোরা বুদ্ধি নে। একটু স্টপ কর দোস্ত, 2000 টাকাই তো লাগবে। হ্যাঁ, টাকা 2000 বড় বিষয় আমি না। আমার কাজিনকে আমি- দিয়ে দিব, ও তাবিজটা নিয়ে আমাকে দিবে, আমি তোকে দিব। আচ্ছা 3 দিন ঠিক সময় আছে, লাগবে। আচ্ছা ঠিক আছে দোস্ত, 3 দিন কোনো সমস্যা না। আজকে 3 দিন টাকাটা বড়- দিয়ে দে, আমি ওরে পাঠাই দিব না বিকাশে। আমি এখনই তোকে টাকা দিচ্ছি। আমারে কিছু দিবি না? আমি তোর এত বড় একটা হেল্প করতেছি, আমি কিছু খাবো না আমি? আচ্ছা আমাকে টাকা দিতে হবে না, কিছু খাওয়া এখন, চল পরে চলে খাওয়াটা হবে, তারপর বাসায় চলে যাবো। শালা এত কষ্ট হয়ে লাগে জানলে? 2000 টাকা না, শালার কথা হচ্ছে 4000 টাকা চাইতাম। দেখ আসা গেল ঠিক মতো, কেউ নাই। কোনটা দেওয়া যায়, কোনটা? তানভীর এখনো আসতেছে না তাবিজ নিয়ে? আম্মা পাইয়া গেছি তাবিজ, দে একটা চুম্মা। আরে দোস্ত, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আর দাঁড়া, হাত দে, হাত দে, আগে হাত দে। এটা কিন্তু হাতের থেকে ছোটানোই যাবে না, কবিরাজ বলে দিয়েছে এই কনিষ্ঠ আঙ্গুলে এটা পরে থাকতে হবে 24 ঘন্টা, এই হাতে কোনোভাবে কিন্তু খোলা যাবে না, ঠিক আছে? কথা বলার সময় কি এটা হাতে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, এটা হাতে নিবি, চুমা দিবি, মনে করে এটাই মনে কর তোর এখন সব। এখন না, ফোন দিলে তখন। ঢুকছে ভাবি যে কাজ করছে। হ্যাঁ যান, একটু পরে তুমিও আমাকে জান বলবা। তাবিজ এখনো কাজ করতেছে না। प्यार में क्यों होता है ये, प्यार में क्यों होता है, क्यों किसी को আরে দোস্ত, মন খারাপ কেন? 3-4 দিন হয়ে গেছে, এখনো তাবিজটা কোনো কাজ করতেছে না। কয়টা দিন দেখতে থাক না, এগুলো তো একটু দ্রুত কাজ করে না, একটু আস্তে আস্তে, একটু ফিলের একটা ব্যাপার আছে না, ওটা আস্তে আস্তে হবে, সমস্যা নেই। আর কয়টা দিন দেখ, হয়ে যাবে। ফোন দিস, প্রত্যেকদিন ফোন দিবি, ঠিক আছে? আরে সমস্যা নেই বেটা, প্রত্যেকদিন ফোন দিবি, হয়ে যাবে। ওই ধান্দাটা কিন্তু বড় ছিল না, ঠিক আছে? ও আমাদের জন্য অনেক কিছু করছে, ইভেন ও আমাদের জন্য অনেক জায়গায় ছোট হয়েছে। ইভেন দেখ, তোর কথাটা চিন্তা করে দেখ, তোর জন্য কিন্তু ও স্যারের কাছে কতটুকু ছোট হয়েছে। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নীলার বড় ভাই। ওর তো সামনে পরীক্ষা, বাসায় ঠিক মতো পড়ে তো? হ্যাঁ স্যার, পড়াশোনা ভালো করতেছে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে এখন। কি করবে? স্যার ওই যে আপনার একটা ছাত্র আছে না ইমরান, সে তো স্যার বাসায় ফোন দিয়ে আমার বোনকে অনেক ডিস্টার্ব করতেছে, রাস্তাঘাটে দেখা হলে ডিস্টার্ব করে, উচ্চত করতেছে এখন। তা আপনাকে পেলাম, তাই একটু বললাম যে আপনাকে একটু সাবধান করে দিন। ইমরান আবারও? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, কলেজের অন্যান্যদের সাথে কথা বলি, তারপর ওর ব্যাপারে একটা সিদ্ধান্ত আমরা নিব। ইতিপূর্বে ওর নামে কিছু কমপ্লেইন ছিল, কিছু বলা হয় নাই। আপনি টেনশন করবেন না, ওর পড়াশোনার প্রতি লক্ষ্য রাখেন, আমরা দেখতেছি একটা কি করা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
ভিতরে আসুন। লেখা হচ্ছে তো তানভীর তুই মনে করে আসলি? স্যার ইমরানের ব্যাপারে একটু কথা বলতেছিলাম স্যার। এই বাজেটের ব্যাপার? স্যার ব্যাপারটা তো আপনি সব জানেন। হ্যাঁ, ব্যাপারটা তো তুই জানিস। ও কি করছে জানিস না? স্যার একটা মেয়েকে উত্ত্যক্ত করছে। এটা তো কলেজে সবাই জানে। সত্যি হোক স্যার, আমরা একসাথে বড় হয়েছি, আপনিও আমাদের অনেক ছোটবেলা থেকেই ছিলেন। শোন, ডিসিশনটা আমার একা না হয় নাই, ম্যানেজমেন্টে আরও ছিল, অন্যান্য শিক্ষকরা ছিল, সবাই সম্মিলিত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো আর আমাদের কলেজে পড়তে পারবে না। স্যার আমি জানি স্যার, আপনি একটু ট্রাই করলে এটা অন্য একটা ব্যবস্থা নিতে পারেন স্যার। একটু দেখেন স্যার, একটু কাইন্ডলি একটু দেখেন ব্যাপারটা। তোর কি মনে হয় যে ও যে অপরাধটা করছে এটা জন্য শাস্তি হওয়া উচিত না? স্যার ওর কেরিয়ার ব্যাপারটা দেখেন, ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে স্যার। এটা তো অনেক ছোটবেলা থেকে আমাদেরকে চিনি, ওর কেরিয়ার কথাটা একটু ভেবে হলেও তো স্যাক্রিফাইস করতে পারেন স্যার। শোন, ওকে যদি এখন প্রশ্রয় দেওয়া হয় তাহলে কলেজে এই ধরনের অন্যায় আরও বেড়ে যাবে। অন্যান্য ছাত্র তো আছে এখানে, তাই না? ওরা তখন একই কাজ করার সাহস পাবে, আর ওর জন্য তোরা তো জলে কেন? স্যার আপনি তো সবই জানেন যে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, সেই স্কুল লাইফ থেকে স্যার। এখন এটা কিছু করার নেই, এটা একটু স্যার হবে দেখেন না। স্যার, প্লিজ একটু দেখেন স্যার, এটা অন্যভাবে একটু নেওয়া যায় না? ওই ব্যাপারটা দেখেন অন্যভাবে কি ওর শাস্তি তুই নিবি? স্যার। এত দরদ থাকলে তুই নে, আমি ওকে স্যার আপনার মাফ করে দিই। স্যার আমি আপনার সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, শুধু ওকে পড়ার সুযোগ করে দেন। 1 ঘন্টা মুরগি হয়ে বসে থাকতে পারবি? কালকে এসো। আসসালামু আলাইকুম। তোর মতো বন্ধু পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কালকে সবাইকে একসাথে ক্লাসে দেখতে চাই। দেরি করবি না কিন্তু। আচ্ছা ভাই, ইমরান ভাইকে নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? কেন? তানভীর ভাইকে দেখলাম ইমরান ভাইয়ের নিয়ে স্যারের সাথে কথা বলতেছে। আজকে? হ্যাঁ জি। কি জানি কারণ কই আজকে জানি না তো, ফোন দিতে একটা। আচ্ছা ভাই ঠিক আছে, তোমরা যাও। আচ্ছা 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 দাও। জানিস কিছু? দেখি। আচ্ছা তো বাদ দে, চল। নিজে ছোট হয়ে তানভীর এক বন্ধুকে পাশে রাখতে পারলেও আরেক বন্ধুকে যে পারলো না পাশে রাখতে। দলটা বিচ্ছিন্ন হয়ে গেল ওই দিন, যেদিন শুনলো রুবেল চলে যাচ্ছে তাদের ছেড়ে অনেক দূরে। বেশি ফাইজলামি করছ বড় সবসময়, বড় ক্যাম্পাস এমন করছ, বড় এনে একটা আড্ডা দিতেছে, বড় এনে আরে আমাদের মতো বলাবে কি দুষ্টামি করবে না তো কারা করবে? কি রে বেটা, তোর যে পেট হইছে বেটা 13 মাসের নি বাইরে জিম টিম করা দরকার কি? পেট বাড়ালে তো ভাই দোস্ত সে পারে। আরে দোস্ত দেখ না পেটটা দেখ 3 মাস। দোস্ত
মতন আমি একটা কথা বলি শোন। সবাই পারে না ভদ্র সাজিস না, তুই যে কত বড় টুট লুচ্চা সবাই জানে, ঠিক আছে? টুট টুট মামা সবাই টুট রুবেল ফোন দিছে, দেখ তো রুবেল কই? হ্যাঁ মামা কই? হ্যাঁ রেল লাইনে আছি তো। আচ্ছা তাড়াতাড়ি। লুডো খেলোস নাকি? সবাই আছে। আচ্ছা আচ্ছা। মরিচ জাল, এই মরিচ জাল, কইলা দিলে জ্বলবো চিরকাল। মরিচ জাল, মরিচ জাল, কইলা দিলে জ্বলবো চিরকাল। জাল, এই জাল, টুট, আগে বলছে টুট। তো কি বলে এখন? আরে দেশের অবস্থা তো এখন ভালো না, লেখাপড়া তেমন একটা হয় না, এই জন্য ভাবতেছে বিদেশে পাঠাচ্ছি। দাঁড়া দাঁড়া দোস্ত, তোর গার্লফ্রেন্ডটা আমি দেখে রাখবো, ঠিক আছে? তোদেরকে অনেক মিস করবো রে, আড্ডাটা অনেক মিস করবো। তুমি তো চলে যাও, দেশে থেকে পাঁচ কাটিং দিব। এ হবে না, চলে যাও চলে যাও। দোস্ত দোস্ত সিরিয়াস, ঠিক আছে? কি দোস্ত, আমরা কি সিরিয়াস না? কি serious? চইলা যাবো, মিস করবো। চলে গেছো তাই দেখি নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে অনেক সুন্দরী। প্রতিটা কাজে আমিই কেন লেট? আমার জন্যই কেন ওরা সব সময় অপেক্ষা করবে? আমি কেন পারি না ওদের জন্য কিছু করতে? আমি কি তাহলে বন্ধুত্বের মূল্য বুঝি না? ওরা তো আমার জন্য সব সময় সবকিছু করে। কাল রুবেলও চলে যাচ্ছে, ওকে ছাড়া দুষ্টুমি কিভাবে জমাবো? ধুর, কি যে ভাবি না আমি। চললেই তো আসবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কাল সবার আগে ওর বাসার সামনে গিয়ে ওকে সারপ্রাইজ দিব। আমি নিশ্চিত রুবেল প্রথমে যদি আমাকে দেখে, ও খুশিতে আমাকে মারতে মারতে ধুলোয় মিশিয়ে দিবে। যাই হোক, শেষ সময় হলেও ওকে একটু খুশি তো করতে পারবো। কে কই তুই? তো বাড়া চল। আচ্ছা ঠিক আছে, আমি আসতে পারছি না। তুই তো বলছিস অনেক আগে আসতেছে, একটা মাস পর না কেন বুঝতেছি না। ভালো দেখতে আসবো। ভাইয়া কোথায় রে? এই তো রোডে গাড়িতে। আসছে? হ্যাঁ আসছে। গাড়ি তো চলে আসছে। শুধু তাহলে যা। হ্যাঁ তো আসছে, তো তুই যা। দেখি তানভীরের সাথে কোনো কথা নাই, ও আমার যাওয়ার সময় এই কাজটা করছে। মানে কি বলবো বল? মনে রাখিস না দোস্ত, যে বলেছিস। নিজে কেন তোদের মিস করে দোস্ত? এইদিকে গেল, ওখানে তো এইদিকে আস না। আর এইদিকে কি আগে পাশে যাও।
আর বল আয় না। কি কবরস্থানে এখানে আসলি কেন? কাছের মানুষগুলোকে ছেড়ে বিদেশ চলে যাওয়ার সময় প্রিয় বন্ধুটিকে কাছে না পাওয়ার দুঃখটা রুবেলের রয়েই গেছে। বাট সে আজও জানে না তার প্রিয় বন্ধুটি কেন আসেনি। তানভীর কথা। হ্যালো, কে বলতেছে? না ইয়ে থেকে দিচ্ছিল। চলো তাহলে যা, তো আসছে তো তুই যা। দেখি তানভীরের সাথে কোনো কথা নাই, ও আমার যাওয়ার সময় এই কাজটা করছে। মানে কি বলবো বল? মনে রাখিস না দোস্ত, যে বলেছিস নিজে খেয়াল করে দোস্ত। এভাবে ছোট হতে থাকে বন্ধুত্বের তালিকা, যাদের ছাড়া লাইফটা হয়ে ওঠে সীমাহীন মরুভূমির মাঝে ছোট্ট একটা পাতাহীন গাছ, আর তাদের পাশে পেলে সেই মরুভূমি হয়ে ওঠে একটা চাঞ্চল্যকর বয়ে যাওয়া নদী। আর পাতাহীন গাছটা ফুলে ফেঁপে ওঠে, গড়ে তোলে একটি সবুজ পৃথিবী, যে পৃথিবীতে নেই কোনো ভয়, নেই কোনো সংশয়। সামনের সব বাধা বিপত্তি উপড়ে ফেলে সবুজ পৃথিবীকে গড়ে তোলে আরো সুন্দর, আরো মনোরম। সত্যি আজ বলতে ইচ্ছে করে, জীবনে চলার পথে তোরাই সম্বল, তোরাই বল। মানি না আর কোনো কিচ্ছু, আজকাল বন্ধুত্ব টিকে থাক চিরকাল।